এই যে আমি এখন নতুন একটা স্টাইলে মুরগি মাংস রান্না করব। আমি দিয়ে দিলাম গরম মশলা, তেলটা আমি আগেই দিয়ে দিয়েছি। আমার রান্নার বিশেষত্ব হলো আমি রান্নার মধ্যে তেল খুব কম ব্যবহার করি। তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম একটু রসুন। এটাকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজ, রসুন এবং গরম মশলা, তেজপাতাটা কিন্তু একেবারে লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঢেলে দেব মাংস এবং আলু একসাথে। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এটাকে এখন একটু কষায় নেব। আসলে আমাদের দেশের মুরগিগুলো এখন না কেমন জানি হয়ে গেছে। মুরগিগুলো রাজ্যভাবেই রান্না করি না কেন, একটা মুরগির স্মেল সবসময় নাকের কাছে লাগে। তো চেষ্টা করবো পেঁয়াজের, রসুনের, গরম মশলার ঘ্রাণটা যেন মুরগির মধ্যে ঢুকে যায়, সে কারণে আমি মশলা আগে ছাড়াই এটাকে একটু কষিয়ে নেব। এই যে মুরগির মাংসটাকে আমি মশলা, গরম মশলা এবং টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিলাম। যদিও আর একটু শুকনো শুকনো হলে ভালো হতো, কিন্তু গ্যাসের স্বল্পতার কারণে সেটা সম্ভব না। মাংস অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং বেশি করে আদা রসুন বাটা দিয়েছি। উদ্দেশ্য একটাই যে আমরা খাবার সময় ব্যাড স্মেলটা যেন নাকে না আসে। যেভাবেই রান্না করি না কেন দেখা যায় যে মুরগির একটা ব্যাড স্মেল থেকেই যায়, বাট আমি এটা বুঝতে পারতেছি না কীভাবে দূর করবো। তো বিভিন্ন পদ্ধতিতে রান্না করি। তো আজকে আমি অন্য একটা স্টাইলে রান্না করলাম, যদিও গ্যাসের স্বল্পতার কারণে সেই পুরোপুরি সেই পদ্ধতিটাকে আমি দেখাতে পারছি না। জাস্ট এখন মশলাটা একেবারে কষানো হয়ে গেলে সেটা ঠিক ছিল। যেহেতু পানি আছে আর আদা রসুনের স্মেলটা যাতে না থাকে, তো সেই কারণে আমি এখন এটা ভালো করে ঢাকনা না দিয়ে কষাবো। আর যেহেতু কক মুরগি, সেই মুরগিগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, কষানোও যায় না, এই একটা বড় সমস্যা। তো দেখা যাক রান্নাটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। এই যে আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, আর অলরেডি কষাতে গিয়ে মাংসগুলো এতটাই সফট হয়ে গিয়েছে যে এটা খুলে যাচ্ছে। এই হলো সমস্যা, যে একটু বেশি করে কষাবো যাতে ব্যাড স্মেল চলে যায়, সেটারও উপায় নাই। এখনকার মুরগিগুলো এমন যে এই মুরগিগুলো অল্পতেই একেবারে সফট হয়ে যায়। আসলে বিভিন্ন ধরনের প্রসেসিং ফুড খায় তো মানুষের মতোই। তো এটা কিন্তু লুকিংটা কিন্তু ভেরি ডেলিসিয়াস হয়েছে দেখতে। তো এখন আরেকটু পরেই নামিয়ে ফেলবো।